ঐক্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা, প্রশাসনের ভাইরা এবং প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আজকে একটু বিষণ্ণ। 22 তারিখ গত মাসের নির্বাচনী প্রচারণা এবং গণভোটে হার প্রচারণার জন্য ঢাকা থেকে বের হয়েছি। সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে এই অঞ্চলে যখন এসে পৌঁছালাম, তার পূর্বে আমার কাছে দুঃসংবাদ এসে পৌঁছলো। আপনারা আমাদের ভাই শরীফ ওসমান হাদির কথা মনে আছে তো নাকি? এক শুক্রবারে তাকে গুলি করা হয়েছিল, আরেক শুক্রবারে তিনি শহীদ হয়েছিলেন। আজকে আরেকটা শুক্রবার তার রেখে যাওয়া সংগঠন ইনকিলাব মঞ্চের জাবেরের উপর গুলি করা হয়েছে। জাবের সহ নেতৃবৃন্দের দাবি ছিল একটাই, হাদি যে ইনসাফ চেয়েছিল সেই ইনসাফ এবং বিচারের জন্য তারা ঢাকায় শান্তিপূর্ণ অবস্থান করছিল। তাদের চাওয়া ছিল হাদি হত্যার বিচারটা যাতে জাতিসংঘের পক্ষ থেকে হয়। শুধুমাত্র এই দাবি করার জন্য তাদের উপরে আজকে নির্মমভাবে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। কোথায় আজ ইনসাফ? যে ইনসাফের খোঁজে আমরা 5ই আগস্ট হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই ইনসাফকে রুখে দেওয়ার জন্য আমরা সেটা জানতে চাই। কারা হাদি হত্যার বিচার চায় না? কারা হাদি হত্যার তদন্ত চায় না? তদন্ত এবং বিচার হলে কাদের নাম আসবে? কারা সেই রাঘব বোয়াল, কারা ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছিল হাদির হত্যাকারীদের? তাদের নাম বিএনপির অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছে। কারা বিচার চায় না? কাদের বিদেশে আরেকটা ঘরবাড়ি রাখা আছে, দিল্লিতে পালাতে হবে, কাদের লন্ডনে পালাতে হবে, কাদের আমেরিকায় পালাতে হবে, আমরা সেটা জানতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কথাবার্তা পরিষ্কার। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? আসার পরেই অসম্ভব রকমের স্বপ্ন দেখানো শুরু করেছে। তারা বলতে চায় তারা মা এবং বোনদের হাতে কার্ড তুলে দিবে, সম্মান দিবে। এই ঘোষণা দিয়েই জামায়াতে ইসলামী নারী কর্মীদের উপর তারা হামলা করা শুরু করেছে। ফরিদপুরের তরুণ এবং যুবক ভাইরা কি ঘুমিয়ে গেছে? এই এলাকার মা বোনদের গায়ের উপর যদি অত্যাচার করা হয়, যদি ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তৎক্ষণাৎ নতুন জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। মামলা হলে বলবেন রাশেদ প্রধান হুকুম দিয়েছে, উনি আসামি। পারবেন? আমরা যেই মানবিক বাংলাদেশ চাই, আমরা যেই বাংলাদেশে হাদির বিচার চাই, সেই বাংলাদেশ গড়ার জন্য 11 দলীয় নির্বাচনী ঐক্যকে জয়যুক্ত করতে হবে। আমার এই ফরিদপুরে আসন কয়টা? একটার মধ্যে আছে রিকশা, বাকি 3টায়
এই 4টি আসন আগামী 12 তারিখে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। তার আগে আরেকটা নৈতিক দায়িত্ব আছে, ইমানদারির সাথে গণভোট, মনে আছে? গণভোটে 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 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতেছে, রিকশা এবং দাড়িপাল্লাকে জয়যুক্ত করতেছে, লন্ডন থেকে আসা মুফতি এবং তার সৃষ্ট নব্য জালেম বিএনপি যদি ভোটের বাক্স ছিনতাই করতে আসে কি করবেন? 11 তারিখ রাত থেকে ছাত্র যুব ভাইরা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, ভোটের ফলাফল হাতে নিয়ে জয়যুক্ত হয়ে তারপরে বিজয়ের স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। পারবেন আপনারা? বিজয়ের স্লোগান মনে আছে? যেই স্লোগান শুনলে পুরাতন জালেমের বুক কাঁপতো আওয়ামী লীগ, যেই স্লোগান শুনলে নতুন জালেম বিএনপির বুক কাঁপে, যেই স্লোগান শুনলে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বুক কাঁপে, যাদের আধিপত্যবাদ আমরা আর চাই না, নতুন বাংলাদেশে বিজয়ের স্লোগানটা ধরুন আমার সাথে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।